নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করব আজকে নতুন আবারও একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে বানাবো বাঁধাকপি আর ময়দা দিয়ে দারুণ একটা মজার রেসিপি। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলুন রেসিপি শুরু করে দিই। আর আজকের পকোড়াটা সম্পূর্ণ আলাদা, মানে ময়দা আর বাঁধাকপি, বুঝতেই পারছেন। তো চলুন, একদম নতুন ধরনের রেসিপি, তো দেখতে থাকুন। চলো বাবু, চলো। তো এইদিকে আমি ময়দা নিয়েছি, তো ময়দাটা আমি মাখিয়ে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দেব প্রথমে স্বাদ মতো নুন। একটু ভুলে গেল। কে ভুল করলো? সমিত। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ও খায় না, তার জন্য ঝাল হবে না তো, একটু ঝাল হবে বাবা। হলুদ গুঁড়ো। অনেক দিছো। না না, অনেক ঝাল হবে দিয়েছে না। লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব জোয়ান। আর এখানে দিয়ে দেব অল্প 1 চামচ মতো সাদা তেল। তো সব কিছু আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি ময়দার সাথে সব মশলা মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। হবে না হবে না? মা, ঠিক আছে, অত হবে না। তো ময়দাটা এইদিকে আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা আমি ময়দা নেবো। বেশ, লুচি বেলতে শিখেছ? শিখছিলাম। শিখছিলাম। বাহ, দারুণ লুচি হয়েছে তো। দেখাও বন্ধুদেরকে, দেখাও, বলো আমি লুচি বেলেছি, বলো। হয়েছে তো, দারুণ লুচি হয়েছে তো, তাই তো। এই দিকটা একবার বেলে দাও, এইখানটা মোটা আছে, এইখানটা বেলো। বাহ, দারুণ হয়েছে। দেখে আমার ছেলে কত সুন্দর লুচি বেল, দারুণ হয়েছে। দেখাও বন্ধুদেরকে, দেখাও দেখাও। রোল করে দিই। লঙ্কা দিব না। এখানে আদা রসুনটাও আমি কুচি করে নেব। আমি এগুলো নেবো। আমি এগুলো নেবো। তো এদিকে একদম কাটাকাটি সব রেডি হয়ে গিয়েছে। তো এদিকে এবার বাঁধাকপিটা আমি মাখিয়ে নেব। তো দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি,
রসুন কুচি। এখানে আমি আদা রসুনটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বেটেও দেওয়া যাবে। দিয়ে দেবো ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। কি করছিস তুই? তো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। তো বাঁধাকপিটা এখানে আমি খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা জল বের হয়েছে, নুন দিয়েছিলাম প্রথমে সেই জন্য। তো অসুবিধা নেই, এর মধ্যে বেসন যাবে। তারপরে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো বেসন, অল্প অল্প করে বেসন দেবো আর মাখবো। তো এদিকে আমার বাঁধাকপিটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বেশি পাতলা করে মাখাবেন না, একটু যেন টাইট হয়। তো ময়দাটা এদিকে আবার একবার খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে রুটির মতো লেচি কেটে নেব, রুটি যেরকম সাইজ করে লেচি কাটি সেরকম। তো একটা লেচি নিয়ে আমি বাদ বাকিগুলো ঢাকা দিয়ে দেবো। তো এরপরে আমি রুটির মতো বড় করে বেলে নেব, তেল দিয়ে বেলবো। তো এই যে এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো এবার আমি একটা গ্লাস দিয়ে ছোট ছোট যেরকম ফুচকার সাইজ হয় তার থেকে একটু বড়, তো ওই সাইজে আমি কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটও করেও কাটতে পারেন বা বড় করেও কাটতে পারেন। তুমি একটু কাট দিলে না। এরপরে এই যে কাটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে কেটে দেব। এই যে কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে আমি বাদ বাকিগুলো বানিয়ে নেব। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ও কুকুরে থাকাই দেখবো এখান থেকে। তো এদিকে তেল গরম হয়ে গিয়েছে, যেগুলো বানানো হয়েছে যে কটা সে কটা আগে প্রথমে ভেজে নেওয়া হোক। তো এই যে বাঁধাকপি মাখাটা এরকম এলাচির মধ্যে এইভাবে দিয়ে দেব। এই যে হাতে লাগে না দেখো, বাবালে হাতে লাগে না দেখো। এই যে এইভাবে, আর এটা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু রাখবেন না একদমই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রাখা যাবে না এইভাবে। আর এই দিকটা আমি প্রথমে দিয়ে দেব তলাতে।
সঙ্গে সঙ্গে লাড়ার দরকার নেই, ওটা এমনিতেই ভেসে উঠবে। ভেসে উঠবে না। আমাকেও মারবো তো। ব্যাস এগুলো ভেসে উঠেছে। উল্টে দিয়ে এবার হালকা করে। ওটাও ভেসে দেবে। একদম গরম তেলে ভাজবেন, মানে ঠান্ডা তেলে দেবেন না, তাহলে কিন্তু তলাতে লেগে যাবে। গরম তেল হবে, তারপরে ছেড়ে দেবেন। দারুণ খেতে হয় এরকম ভাবে বানালে। পকোড়া তো আমরা অনেক রকম ভাবে বানাই, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। সাইডে দিই কোথাও ওটা। তো এগুলো লাল হয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এগুলো আগে দেওয়া হয়েছিল। তেলটা ঝরা দিয়ে দেখুন এই পিঠটা এরকম হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে দারুণ খেতে হয় এরকম ভাবে বানালে। তা করতে করতে দিলাম না বলি কান করবো। অনেকগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর কিছুটা আছে এখনো। এটাই শেষ, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। শেষ? হ্যাঁ হ্যাঁ শেষ। দাও। হ্যাঁ একটু দাও। ধর দিতে পারলে না। সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে কতগুলো হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট। চলো আয় বাবু আয়। তো বন্ধুরা, আমাদের এই যে বাঁধাকপি পকোড়া একদম রেডি। আর এখানে নিয়ে এসেছি গ্রিন চিলি সস। এটা এই সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। জাস্ট অসাধারণ। তো দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন
খুবই সুন্দর হয়েছে খেতে। দারুণ আপনারা হয়েছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন। অসাধারণ। তো এরকম ভাবে আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এটা খেতে তো দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন আর সকলকে খাওয়াবেন। তো আজকের এই আমাদের পকোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটা এরকমই রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।